সিপিআইএমের জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম। এদিন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মণিপুরে ঘটে যাওয়া হিংসার ঘটনা এবং এক মহিলাকে নগ্ন করে ঘোরানোর বিষয়ে বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেন মোহাম্মদ সেলিম। বিজেপির ডবল ইঞ্জিন অর্থাৎ মণিপুরে বিজেপি সরকার এবং কেন্দ্রে বিজেপির সরকার, সেই জায়গায় মণিপুরে হিংসার ঘটনায় মণিপুর চলছে। 2.5 মাস আগে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আজ ভাইরাল হওয়াতে কেন্দ্রীয় সরকার সেই ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে তুলে নেওয়ার নির্দেশ দিচ্ছে, কিন্তু যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কোনো শাস্তি নেই। লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে যাওয়ার কথা। কেন্দ্রের সরকার বলে ডাবল ইঞ্জিন সরকার, মণিপুরে বিজেপির সরকার এবং কেন্দ্রীয় বিজেপির সরকার। আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে ভারতীয় মিডিয়ার জন্য। তোমাদের সামনেই বলছি, 3রা মে থেকে মণিপুর, আমি এই কুচবিহার এখানে বলেছিলাম মে মাসের প্রথম সপ্তাহে, যে মণিপুরে কিভাবে আগুন জ্বলছে, জাতি জনজাতির নাম করে, উপজাতির নাম করে কিভাবে নাগা, কুকি, মেথি তাদের মধ্যে সংঘর্ষ তৈরি হয়েছে। 3rd মে থেকে দাঙ্গা হয়েছে। 4th মেতে 2 মহিলাকে উলঙ্গ করে প্যারেড করেছে। তারপরে এভাবে হিংস্র একটা বাহিনী তৈরি করা হয়েছে, তার মধ্যে মহিলা বাহিনী তৈরি করা হয়েছে, আর তারপর তার ধর্ষণ হয়েছে। এত মিডিয়া, এত চ্যানেল, এত সার্ভেলেন্স, কে কোথায় কি খেলো, কার টেবিলে কি আছে, অমিত শাহ আসলে কার বাড়িতে, কোন আদিবাসীর বাড়িতে বসে কি খায়, কটা পদ খায়, সব খবর কাগজ টেলিভিশন রিপোর্ট করে। অথচ 2 মাস ধরে খবরটা বাইরে এলো না। তারপরে যখন সোশ্যাল মিডিয়াটা ভাইরাল হলো, মেনলাইন মিডিয়া করছে, সরকার কী করলেন? প্রথমে মোদির সরকার কালকে বললেন যে ওই ভিডিও কেউ সার্কুলেট করবে না, টুইটার থেকে, হোয়াটসঅ্যাপ থেকে, ফেসবুক থেকে ওই ভিডিওকে উইথড্র করতে হবে। তাহলে সরকারের কাজ কি? সেন্সরশিপ। গণহত্যাকে রুখবেন না, দাঙ্গাকে রুখবেন না, রেপকে রুখবেন না, উলঙ্গ করে দুই মেয়েটাকে প্যারেড করাচ্ছে সেটা বলবেন না, কিন্তু সেই খবরটা যাতে না বেরোয়। তাহলে এই 2 মাস ধরে আমাদের দেশের মিডিয়া, বড় বড় যারা মিডিয়া, তারা সেন্সর করেছে, এখন সরকার সেন্সর করছে। তা আমি স্বাগত জানাবো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তার বিবেক নড়েছে, তিনি সুমোটো নিয়ে রাজ্য সরকার, মণিপুরের এবং কেন্দ্র সরকারকে বলেছেন রিপোর্ট দাখিল করতে হবে, সরকার কি কি ব্যবস্থা নিয়েছে সে ব্যাপারে।